নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। যে রেসিপিটির নাম হচ্ছে কাবলি চানা নিয়েছি, ঘুগনি তৈরি করব। কাবলি চানার ঘুগনি চিকেন কিমা দিয়ে কাবলি চানার ঘুগনি তৈরি করব। ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম কাবলি চানাগুলো। একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে কাবলি চানাগুলো সব দিয়ে দেবো। ভালো করে কিন্তু আমি চানাটা ধুয়ে নিয়েছি। নর্মাল টেম্পারেচার জলেতেই কিন্তু আমি ধুয়েছি কাবলি চানাগুলো। এরপর ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারেতে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এরপর দিচ্ছি দুটো আলু, মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চিড়ে দিয়েছি, 4টে দিয়েছি কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দেবো এবার নুনটা এখন একটু জল জল হয়ে গেছে। স্টিলের জায়গাতে রাখলে কিন্তু একটু জল জল হয়, প্লাস্টিকের কৌটোতে যদি রাখা হয় নুন তাহলে কিন্তু জল জল হয় না। এরপর দিয়ে দিচ্ছি হলদি পাউডার, হলুদ। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। এর মধ্যে পরিমাণ মতো জল দেবো। খুব একটা জল দিইনি, এই দাগটা অবধি জল দিয়েছি। এরপর প্রেসার কুকারের ঢাকনাটা আটকে গ্যাসটা জেলে দেবো। 4টে সিটি দেবো। 4টে সিটি দিলেই কিন্তু আমার চানাটা সিদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারটা এদিকে বসানো আছে, সিটি পড়ুক। আর এদিকে আমি চিকেন কিমা নিয়েছি, এই মাপে আমি কেটেছি। আপনারা চাইলে আরো ছোট ছোট কেটে নিতে পারেন, পিস করতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস। এদিকে বিড়াল ঢুকে বসে আছে ঘরে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলদি পাউডার। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, ঘন্টাখানেক মতো ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিচ্ছি একটু নুন। যে মাংসর গন্ধ পেয়েছে, ধোয়া ধুয়েছে, বিড়ালে দিয়ে ম্যাও ম্যাও করছে। আর দিয়ে দিচ্ছি টক দই, ঘরে পাতা টক দই 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। এরপর সবকিছু একসঙ্গে মাখিয়ে ঘন্টাখানেক মতো রেখে দেবো। যতক্ষণ ঘন্টা ম্যারিনেট করে রাখবো, 1 ঘন্টা মতো তো ম্যারিনেট করে রাখতে হবে। তার মধ্যে একটা মশলা তৈরি করব, যে মশলাটা ঘুগনিতে দিতে হবে। এইভাবে মাখিয়ে রেখে দিলাম। প্রেসার কুকার নামিয়ে রেখেছি, সিটি পড়ে গেছে। একটা তরকার যে বাটি আছে, সেই তরকা একটা প্যান বসিয়ে দিয়েছি। ছোট প্যান বসালেই হবে, অল্প করেই মশলাটা করব। একটা নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি দারচিনি, 3টে এলাচ নিয়েছি, মৌরি নিয়েছি, জিরে নিয়েছি, ধনে নিয়েছি। এই দিয়ে একটা মশলা তৈরি করে নেব। ধনেটা দিচ্ছি, একটু ধনেটা আগে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি দারচিনি, সব একসঙ্গে এবার দিয়ে দিচ্ছি। ছোট এলাচ, মৌরি, জিরে আর শুকনো লঙ্কা। এরপর ভালো করে মশলাটাকে ভেজে তৈরি করে নেবো। তারপর যে ঠান্ডা হয়ে যাবে মশলাটা মিক্সিং জারে দিয়ে পাউডার তৈরি করব। মশলাটা যেই ভাজা ভাজা হয়ে এসছে, একটু দিয়ে দেবো নুন। নুনটা আমার কাদা কাদা একটু হয়ে গেছে, স্টিলের জায়গায় রেখেছি বলেই কিন্তু কাদা কাদা হয়েছে। এইভাবে একটু ভেজে নেব। যেই নুনটা পড়েছে তখন কিন্তু একটু শুকনো হয়ে গেছে নুনটা। দেখুন নুনটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। এরপর গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আর একটা প্লেট নিয়েছি, প্লেটেতে আমি ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিয়ে একটা ডাস্ট তৈরি করব।
দেখুন বন্ধুরা, আমার মটর চানা যে ছোলার ডাল ছিল সেই ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। চানাটা দেখুন একদম ভেঙে যাচ্ছে। আর আলু যেটা দিয়েছিলাম চানার সঙ্গে, যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম আলুটা আমি ম্যাশ করে নিয়েছি, ভালো করে ঠান্ডা করে নিয়ে ম্যাশ করেছি। আর একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি টিপস। দেখুন, আগেও বলেছি কথাটা যে স্টিলের যখন বাটিতে কিছুতে রাখা হবে নুন কেমন জল জল হয়ে যায় দেখুন। আর প্লাস্টিকের যদি কোনো কৌটোতে রাখা হয় দেখুন কত সুন্দর নুনটা আছে, একদম ঝরঝরে নুন থাকে। তাই বর্ষার সময় প্লাস্টিকের কৌটোতে যদি রাখেন তাহলে কিন্তু নুন খুব ভালো থাকবে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি, কড়াই তেতে গেছে। কড়াইয়ের মধ্যে আমি দেবো সর্ষের তেল। পুরো রেসিপিটি আমি সর্ষের তেলে করব, মাস্টার্ড অয়েলে। আপনারা চাইলে সেটা রিফাইন্ড অয়েল, যে কোনো রিফাইন্ড অয়েল, সেটা সেই অয়েলটাতেই ব্যবহার করতে পারেন বা রান্নাটা তৈরি করতে পারেন। সামান্য পরিমাণ কিন্তু আমি তেল দিয়েছি, বেশি তেল দিইনি। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি করে রেখেছি, কিছুটা পরিমাণ দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট করে রাখা আছে, 1 চামচ মতো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না বেরোয়। গ্যাসের ফ্লেম কিন্তু আমার একদম লোতে আছে, যেহেতু স্টিলের কড়াই আমি রান্না করছি। স্টিলের কড়াইতে, এই কড়াই কিন্তু খুব তাড়াতাড়ি পেকে যায়, সেই জন্য আমার গ্যাসের ফ্লেমটা লোয়েতেই রাখা আছে। হাইতে যদি গ্যাসের ফ্লেম দিই তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আপনারা যদি অন্য কড়াই করেন, রেসিপি তৈরি করেন, তাতে গ্যাসের ফ্লেম হাই দিন, মিডিয়ামে দিন, অসুবিধা হবে না। এর মধ্যে এবার দিয়ে দেবো রসুন পেস্ট করে রেখেছি, রসুন পেস্ট দিয়ে দেবো। রসুনটা একটু পরিমাণটা বেশিই দিলাম, বেশ ভালো লাগে রসুনের গন্ধটা। এরপর রসুনটাকেও একটু ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিলাম, মিডিয়ামে দিয়ে দিচ্ছি। আবার কমিয়ে দিচ্ছি, অল্পতেই তেতে যাচ্ছে কড়াইটা। একটু ভালো করে ভেজে নিতে হবে, রসুনের কাঁচা গন্ধটাও যাতে বেরোয়, পেঁয়াজ রসুন। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট 3টে টমেটো দিয়েছি, টমেটোটা কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো গুলো যাতে নরম হয়ে যায় সেই জন্য আবার একটু সামান্য পরিমাণ নুন দিচ্ছি। আপনারা চাইলে টমেটোটা পেস্ট করে দিতে পারেন, তাতে গ্রেভিটা আরো ভালো হবে। তো টমেটোটা এতে নরম হয়ে যাবে, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে নিলাম। এরপরে এইখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আছে সামান্য পরিমাণ দিচ্ছি, হলদি পাউডার অ্যাড করে দিলাম। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ, যখন মশলাটা ভাজবো বা চিকেনটা কষাবো তখন সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি। কষানোর সময় দিলে কি হবে, কালারটা কিন্তু খুব ভালো হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেস্ট করে রাখা আছে, 1 চামচ মতো আদা পেস্ট দিয়ে দিলাম। আর একটু আদাটা দেবো, সামান্য পরিমাণ আদা দিয়ে দিলাম। এবার ভালো করে সব কষিয়ে নেব।
একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুললাম। অনেক সফট হয়ে গেছে টমেটো গুলো। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এরপর দিয়ে দিচ্ছি চিকেনটা, যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। ভালো করে চিকেনটা কষিয়ে নেব মশলার সঙ্গে দিয়ে। দিয়ে দিচ্ছি আর একটু দুটো কাঁচা লঙ্কা চেরা। আগে যখন আমি চানাটা সেদ্ধ করেছি তার মধ্যেও কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু সামান্য পরিমাণ কিন্তু আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো ঝালটা যে যেমন খাবেন সেই বুঝে ঝাল দেবেন। আর 1 চামচ মতো আমি টক দই এখানে দিয়ে দিচ্ছি। একটু টক টক বেশ ঝাল ঝাল ভালোই লাগবে খেতে। এরপর খুব ভালো করে একে কষিয়ে নেব। আগে চিকেনটা কুক করে নেব ভালো করে, তারপরে কিন্তু চানাটা যেটা সেদ্ধ করে রেখেছি চানাটাকে দিয়ে দেবো। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আবার একবার ঢাকাটা খুলে নেড়ে দেবো ভালো করে। এখন কোনো জল আমি অ্যাড করব না এই চিকেনের মধ্যে। এরপর ঢাকাটা খুলে দেখি। আমার কিন্তু ধিমি আঁচেই কিন্তু রেসিপিটি তৈরি হচ্ছে। অনেকটা কুক হয়ে গেছে চিকেন। এর মধ্যে আমি যে আলুটা যে ম্যাশ করে রেখে দিয়েছিলাম আলুগুলো দিয়ে দেবো। পটেটো যেটা ম্যাশ করা ছিল। এরপর ভালো করে সব আবার মিক্স করব। মিক্স করা হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা এখন হাইতে দিলাম। মশলা ধোয়ার যে জলটা ছিল সেই জলটা আমি এখন অ্যাড করলাম। কড়াইতে দিয়ে দিলাম মশলা ধোয়ার জলটা। যখন জল দেবো তখন কিন্তু কড়াই তরকারিতে যখন জল অ্যাড করব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিয়ে দিতে হবে। ফুট উঠেছে, গ্যাসের ফ্লেম আমি আবার লোতে দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দিলাম। এরপর ঢাকাটা খুলে আবার দেখতে হয়। গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিলাম। চিকেনেরও সুন্দর একটা বেশ গন্ধ বেরোচ্ছে, আর এদিকে চিকেনও কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায়। এরপর যে চানাটা ভিজিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেই চানাটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সব একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। এরপর আর একটু নুন দিতে হবে। বারে বারে নুন দিয়েছি, অল্প অল্প করে দিয়েছি, আরো সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আগেও কিন্তু যখন চিকেনটা ম্যারিনেট করি তখন একটু নুন দিয়েছি, যখন চানাটা বয়েল করি তখনও নুন দিয়েছি, কষার সময় সামান্য পরিমাণ নুন দিয়েছি, যখন মশলাগুলো কষি সেইগুলো সবই মাথায় রেখে কিন্তু নুনটা অ্যাড করতে হবে। এখন এই ফুটটা উঠছে। ফুটটা যখন উঠে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি লোয়েতে দিয়ে দিলাম। ধিমি আঁচে রেসিপিটি তৈরি করব। এরপর ঢাকাটা খুলে দেখে নিই কতটা কি হলো। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও এসেছে, আর চিকেনও কিন্তু আমার সেদ্ধ হয়েছে, আর এই চানাটাও সেদ্ধ হয়ে আছে কিন্তু। দেখুন কত সুন্দর হয়েছে সেদ্ধ। চিকেনও কিন্তু কেটে যাচ্ছে একদম খুন্তিতে। যেহেতু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, ম্যারিনেট করে যতটা পারা যায় বেশিক্ষণ রাখলেই কিন্তু খুব সফট হয়ে যায় চিকেন। এরপর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি।
এইভাবে মশলাটা ছড়িয়ে দেবো, আলাদা করে আর কোনো গরম মশলা দেবো না। এরপর একবার ভালো করে নেড়ে দেবো। গ্যাসটা অফ করে দেবো, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট মতো ঢাকা দেওয়া রইলো, গ্যাসটা আমি অফ করে দিলাম। আমার ঘুগনি কমপ্লিট হয়ে গেছে, এদিকে সার্ভ করেছি। এরপর একটু ডেকোরেশন করে দেবো। ওপর থেকে যদি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা কুচি একটু দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু যে ভাজা মশলাটা রেখেছিলাম, কিছুটা ভাজা মশলা রেখে দিয়েছিলাম, সেই ভাজা মশলা একটু ওপর থেকে ছড়িয়ে দেবো। তাতে বেশ সুন্দর একটা স্মেল বেরোবে। এখনই যে সার্ভ করেছি কত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। চিকেন চানা মটরের ঘুগনি আমার কমপ্লিট হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই যেন আপনারা একটা লাইক দিয়ে দেবেন, प्रचुर प्रचुर शेयर करबें। प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए, जल्दी जल्दी तुरंत तुरंत एंड शेयर कर दीजिए। আপনারা যদি শেয়ার করেন, একটা শেয়ারে কিন্তু অনেক দূর অবধি এই রেসিপি এগিয়ে যাবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরের ভিডিও আবার নিয়ে আসবো, আবার দেখাবো সেই রেসিপি, আবার শেয়ার করবো আপনাদের সকলের সঙ্গে। আর আপনাদের প্রচুর প্রচুর ভালোবাসা পাচ্ছি, সেই ভালোবাসাটাই যেন থাকে। তার ফলে কি হবে, টুলটুল চ্যাটার্জির কিন্তু এই রেসিপিও এগিয়ে যাবে, চ্যানেলও এগিয়ে যাবে। আর খেতে কেমন হয়েছে সেটা তো দেখাতেই হয় টেস্ট করে। তো যেটা সার্ভ করলাম সেখান থেকেই নিচ্ছি, একটু গ্রেভি নিয়ে নিলাম, গরম আছে এখনো। সুপার হয়েছে, একদম নুন মিষ্টি ঝাল যেমন হওয়া একদম পারফেক্ট হয়েছে। সবকিছু কিন্তু সুন্দর হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে, আর সিদ্ধও হয়েছে কিন্তু জিনিসগুলো। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন আর কমেন্টে লিখে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, থ্যাংক ইউ।